জীবনের পুরোটা সময় মানুষের বাড়ি বাড়ি গিয়ে কোরআন পড়িয়ে কোনোভাবে সংসারের চাকা সচল রেখেছিলেন সালেয়া বেওয়া। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেই চাকাও যেন ঘুণে ধরেছে। নেই থাকার মতো নিজের কোনো ঘর, নেই নির্ভর করার মতো আপনজনও। এলাকাবাসীর সহানুভূতি হলে পেটে দানাপানি পড়তো, না হলে অভুক্ত। অবশেষে ঠাঁই হয়েছে একটি আশ্রয় কেন্দ্রে। আগে কষ্ট ছিলাম, অনেক কষ্টে ছিলাম। ডাক্তার সাহেব এখানে আসা আমি অনেক সুখে আছি, যে ওষুধ বাড়ি দিচ্ছে, চিকিৎসা করেছে। বগুড়া শহরের কর্ণপুর এলাকায় একটি পরিত্যক্ত নির্মাণাধীন ভবনে প্যারালাইজ ছেলেকে নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছিলেন সালেয়া ও তার প্যারালাইজ ছেলে আব্দুর রহিম। একটু বাসস্থান আর 3 বেলা ডাল ভাত খাওয়ার মতো আকুতি জানিয়ে সহযোগিতা চেয়েছিলেন আব্দুর রহিম। ভাই একটু বাসস্থান, একটু থাকার জায়গা, একটু আর্থিক সাহায্য, ভাই খাওয়া দাওয়া, আমি তো চলতে পারি না। আমার চিকিৎসা কষ্ট হয়, স্ট্রোক করা পড়তে কোনো কামাই কাজ করতে পারি না। তাদের এই অসহায়ত্ব নিয়ে খবর প্রচারের পর বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ওল্ড অ্যান্ড চাইল্ড কেয়ার হোমের পরিচালক পল্লী চিকিৎসক ডক্টর শেবিন দ্রুত ঘটনাস্থলে যান এবং সালেয়া বেয়া ও তার ছেলে আব্দুর রহিমকে নিয়ে যান তার আশ্রয় কেন্দ্রে। আমার কোনো থাকার জায়গা ছিল না, আমি একটা বিল্ডিংয়ের তলে আশ্রয় নিয়ে ওখানে ছিলাম। ওখান থেকে ডাক্তার সাহেব আমাকে নিয়ে এসে ঘর বাড়িতে রাখছে, সেবা যত্ন করিচ্ছে, অনেক খাবার দাবার দিচ্ছে, ওষুধপাতি দিচ্ছে। উনি খুব যত্ন নিচ্ছে আমাদের, খুবই ভালো মানুষ। আমি একটা তৈরি বিল্ডিংয়ের ছাদের তিলে আশ্রয় আমি ছিলাম। ওখান থেকে ডাক্তার সাহেব আমাকে এখানে নিয়ে এসে ঘরেতে রাখছে, মশি টাঙ্গে দিচ্ছে, খাট দিছে, খাবার টাবার 3 বেলা ঠিক মতো দিচ্ছে। পল্লী চিকিৎসক ডক্টর শেবিন বলেন, স্থানীয় এক নারীর মাধ্যমে বিষয়টি জানতে পেরে আমি সেখানে যাই। গিয়ে তাদের মানবতার অবস্থা দেখে আর ফেলে আসতে পারিনি। পরে আশ্রয় কেন্দ্রে এনে থাকার ব্যবস্থা করি। তো এর মাঝে গত 3 দিন হলো আমাকে সে রাজাপুর ইউনিয়ন কর্ণপুর গ্রামে, ওখান থেকে আমাকে একজন কল দেয়, এক আপু। সে আপু বলল যে এখানে 2 জন অসহায় মানুষ, বৃদ্ধ মানুষ, মা এবং ছেলে, তারা এখানে পড়ে আছে। ভাইয়া আপনি যদি একটু নিতেন, আপনার যেহেতু আশ্রয় কেন্দ্র আছে। তো ঠিক আছে, আমি তো আর বসে থাকার মানুষ না, আমার যত কষ্টই হোক, যত অভাবই হোক, তারপর আমি ছুটে যাই সেখানে। যা দেখি এমন নির্মমভাবে অসহায় হয়ে ওই 2টা মানুষ পড়ে আছে, আমাকে দেখে হাউমাউ করে কান্নাকাটি শুরু করছে। তো তারপরে আমি তাদেরকে না নিয়ে আসে আর পারলাম না, তারপরে নিয়ে এসে আমাদের এই আশ্রয় কেন্দ্রে জায়গা দিলাম। তারপরে তারা এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। স্থানীয় সূত্রে জানা যায়, সালেয়া বেয়া তার স্বামী কাজেম শেখকে হারিয়েছেন সেই পাকিস্তান আমলে। এরপর থেকেই তার জীবন যুদ্ধ শুরু। মানুষের বাড়িতে কোরআন শিক্ষা দান এবং টুকটাক কাজ করে 2 ছেলেকে বড় করেন সালেহা। দীর্ঘদিন বগুড়ার গোয়ালগাড়ি এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। 2 পয়সা কামাই দিত আল্লাহ, করে দিয়ে চলাতো। মা আবার ভালো থাকতে কোরআন কি পড়াতো। মা আমার 5 বছর নামাজ ভাড়া থাকতাম ভাই, তখনও ভাড়া ভাই। বাবা মারা গেছে না হলো 30 বছর আগে। 2 বছর আগেও বড় ছেলে হানিফ শেখ বিভিন্ন কাজ করে সংসার চালাতেন। উপার্জনক্ষম হানিফ মৃত্যুবরণ করলে সালেয়ার জীবনে নেমে আসে অন্ধকার। ছোট ছেলে আব্দুর রহিম আগে ট্রাক বাসে হেল্পারের কাজ করে কোনোভাবে সংসারের হাল ধরেছিলেন। তিনিও প্যারালাইসিসে আক্রান্ত হয়ে উল্টো বৃদ্ধা মায়ের উপর নির্ভরশীল হয়ে পড়েন। ছেলে মেয়ে নাই, ছুটে ছেলে দিছিল, বড় ছেলে মারা গেছে। সালেয়া যে ভাড়া বাসায় থাকতেন সেটি মেরামতের অজুহাতে বাড়ির মালিক তাদের বের করে দেন। পরে ছোট ছেলের স্ত্রী অন্যত্র একটি বাসা ভাড়া করে দিলেও তিনি আর কোনো খোঁজ খবর নেননি। বাধ্য হয়ে সেই বাসা থেকেও তাদের চলে যেতে হয়। পরে এলাকাবাসীর সহায়তায় কর্ণপুর উত্তরপাড়া মাজার গেট এলাকায় একটি পরিত্যক্ত নির্মাণাধীন ভবনে আশ্রয় নেন তারা। এই অবস্থায় তাদের দুর্দশা নিয়ে সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসে পল্লী চিকিৎসক ডক্টর শেবিনের। অসহায় সালেয়া বেয়া বলেন, অনেক কষ্টে ছিলাম, এখানে আসার পর এখন ভালো আছি। এখানে ওষুধ দেয়, চিকিৎসা করে, আল্লাহ বাঁচাইয়া রাখছে। ডাক্তার বাবা ঠিকমতো খাবার দিচ্ছে। আর যাব না, এখানেই থাকবো। সালেয়া বেয়া ও তার সন্তান রহিমের পাশাপাশি এই ওল্ড অ্যান্ড চাইল্ড কেয়ার হোম আশ্রয় কেন্দ্রে আরও রয়েছে 18 জন। ডক্টর শেবিন নিজ অর্থে পরিচালনা করছেন এই আশ্রয় কেন্দ্রটি। সরকারি কোনো সহায়তা পেলে আরও বড় পরিসরে আশ্রয় কেন্দ্রটি গড়ে তোলার চিন্তা ডক্টর শেবিনের।